বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাদিস নাম্বার 86, মুসা ইবনে ইসমাইল রাদিয়াল্লাহু আসমা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহুর কাছে এলাম। তিনি তখন সালাত আদায় করছিলেন। আমি বললাম, মানুষের কি হয়েছে? তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন, দেখো সূর্যগ্রহণ লেগেছে। তখন সকল লোক সালাতে কুসুফ আদায়ের জন্য দাঁড়িয়ে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, সুবহানাল্লাহ। আমি বললাম, এটা কি কোনো নির্দেশন? তিনি মাথা ইশারা করলেন, হ্যাঁ। এরপর আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। এমনকি সালাত এত দীর্ঘ ছিল যে আমার বেহুশ হয়ে পড়ার উপক্রম হলো, তাই আমি মাথায় পানি ঢালতে লাগলাম। পরে সালাত শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হামদ ও সানার বর্ণনা করলেন। এরপর বললেন, যা কিছু আমাকে ইতিপূর্বে দেখানো হয়নি তা আমি আমার এই স্থানে দেখতে পেয়েছি, এমনকি জান্নাত এবং জাহান্নামও দেখেছি। এরপর আল্লাহ তাআলা আমার কাছে ওহী প্রেরণ করলেন, আমাদেরকে কবরের মধ্যে পরীক্ষা করা হবে, দাজ্জালের ন্যায় কঠিন পরীক্ষা অথবা তার কাছাকাছি। ফাতিমা রাদিয়াল্লাহু বলেন, আসমা রাদিয়াল্লাহু অনুরূপ শব্দ বলেছিলেন না কাছাকাছি শব্দ, তা ঠিক আমার মনে নেই। কবরের মধ্যে বলা হবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? তখন মুমিন ব্যক্তি বা মুকিন বিশ্বাসী ব্যক্তি ফাতিমা রাদিয়াল্লাহু বলেন, আসমা রাদিয়াল্লাহু এর কোন শব্দটি বলেছিলেন ঠিক আমার মনে নেই। বলবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রাসূল। আমাদের কাছে মুজিজা ও হিদায়াত নিয়ে এসেছিলেন, আমরা তা গ্রহণ করেছিলাম এবং তার অনুসরণ করেছিলাম। তিনি মুহাম্মদ। 3 বার এরূপ বলবে। তখন তাকে বলা হবে, আরামে ঘুমাও। আমরা জানতে পারলাম যে তুমি দুনিয়ায় তার উপর বিশ্বাসী ছিলে আর মুনাফিক অথবা মুরতাব, সন্দেহ পোষণকারী। ফাতেমা বলেন, আসমা কোনটি বলেছিলেন আমি ঠিক মনে করতে পারছি না। বলবে, আমি কিছুই জানি না। মানুষকে তার সম্পর্কে কী যেন বলতে শুনেছি, তাই আমিও তাই বলছি।